ইলেকট্রিক্যাল বেসিক নলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের সাথে, আমি জহিরুল ইসলাম। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ক্ষেত্রে কোন কোন জায়গায় কোন ধরনের তার বা কত নাম্বার তার ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে বলবো, ইলেকট্রিক্যাল এনার্জি মিটার হতে বাসাবাড়ির এইচডিবি পর্যন্ত, নর্মাল একটা হাউস, ইলেকট্রিক্যাল এনার্জি মিটার হতে এইচডিবি বোর্ড পর্যন্ত আমরা যে কেবলটা টানবো, যে তারটা আমরা টানবো, সেটা আমরা 2.5 তার আমরা ব্যবহার করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে সরাসরি তারগুলো দেখাচ্ছি কোন তারটা ব্যবহার করবেন। তো আমি তারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে 2.5 ফ্লেক্সিবল কেবল, যেটার অ্যাম্পিয়ার লোড ক্ষমতা আরই কেবলের চাইতে বেশি। অর্থাৎ 2.5 কেবলটা আমরা সর্বোচ্চ 28 থেকে 30 অ্যাম্পিয়ার বহন করতে সক্ষম। তো বাসাবাড়ির সর্বোচ্চ লোড যেটা হবে সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল এনার্জি মিটার হতে এইচডিবি বোর্ড পর্যন্ত। সেই জন্য আমরা সেখানে 2.5 কেবলটা ব্যবহার করব। আর যদি বাসাবাড়িতে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো হেভি ইকুইপমেন্ট হয়, তো সেই ক্ষেত্রে আমরা 4RM, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, 4RM ফ্লেক্সিবল কেবল ব্যবহার করব যদি হেভি ইলেকট্রিক্যাল ডিভাইস থাকে। সেক্ষেত্রে আমরা 4RM কেবলের লোড ক্ষমতা হচ্ছে 40 থেকে 46 অ্যাম্পিয়ার, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা সুইচ বোর্ড হতে ইলেকট্রিক্যাল ডিভাইস পর্যন্ত যে তারটা আমরা টানবো সেটা হচ্ছে 1.5। মনে রাখতে হবে 1.5-এর সর্বোচ্চ অ্যাম্পিয়ার লোড অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার। তো সুইচ বোর্ড থেকে যেমন ইলেকট্রিক্যাল ফ্যান, ইলেকট্রিক্যাল লাইট, অ্যাডজাস্ট ফ্যান, সুইচ, ইনকন্ডিশন ল্যাম্প এবং অন্যান্য যে ডিভাইসগুলো আছে লো ভোল্টেজের, সেক্ষেত্রে আমরা 1.5 আরই কেবল ব্যবহার করব। কেবলটা এরকম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেবলটা এরকম, কেবলটা দু ধরনের আছে, একটা 3 গেজ আর একটা হচ্ছে আপনার 7 গেজের হয়ে থাকে 1.5। তো ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ে আমরা এনার্জি মিটার হতে এইচডিবি বোর্ড পর্যন্ত 2.5 কেবল ব্যবহার করব এবং সুইচ বোর্ড হতে ইলেকট্রিক্যাল ডিভাইস পর্যন্ত আমরা 1.5 আরই কেবল ব্যবহার করব। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে পাওয়ার পয়েন্টস যেটাকে আমরা বলি সকেটে যে আমরা কেবলটা ব্যবহার করব, সেই কেবলটা আমরা 2.5 কেবল ব্যবহার করব। কারণ সকেট পাওয়ারের লোডের চাহিদা একটু বেশি। ইলেকট্রিক্যাল ডিভাইস সকেট দ্বারা ব্যবহৃত করা হয়, যেমন আয়রন করা, সোল্ডারিং করা, টিভি চালানো এবং অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইস থাকে, সেগুলো আমরা সকেট থেকে সাধারণত ব্যবহার করি। তো সকেটে আমরা 2.5 কেবল তার আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আজকে জানলাম ওয়ারিংয়ের ক্ষেত্রে কোথায় কোন ধরনের বা কোথায় কত নাম্বার তার
ব্যবহার করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কারো কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।